ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল বিপ্লবী ছাত্র নেতা খায়রুল আহসান মারজান। বক্তব্য নিয়ে আসছেন বিপ্লবী ছাত্র নেতা খায়রুল আহসান মারজান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে তাদের জেলা সম্মেলনে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক, উপস্থিত আছেন ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার বিভিন্ন স্তরের বিভিন্ন প্রান্ত থেকে আসা, এই শহরের, এই নগরের, এই জেলার প্রত্যেকটি গ্রাম থেকে আসা ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র বন্ধুরা, সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আমাদের আসন্ন বিপ্লবের অগ্রিম রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা এই বাংলাদেশ বিনির্মাণে বিগত বছরগুলোতে তাদের রক্ত, ঘাম, সব পরিশ্রম দিয়ে তারা বাংলাদেশকে গড়ার চেষ্টা করেছিলেন। আমি স্মরণ করছি ওই বন্ধুদেরকে যারা বিগত ফ্যাসিস্ট আমলে, এই ফ্যাসিস্ট সরকার এবং তার দোসরদের দ্বারা দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতনের শিকার হয়েছিল। আমি বলবো এই জুলাই গণঅভ্যুত্থানে তারাও ছিলেন আমাদের সাথে একজন যোদ্ধা। আমি স্মরণ করছি ওই সকল শিশুকে, যে শিশু হয়তো জানে না তার পিতা কিংবা তার ভাই দেশের কোন আয়না ঘরে এই ফ্যাসিস্টদের দ্বারা নির্যাতন হতে হতে জীবন ত্যাগ করেছে। আমি স্মরণ করছি ওই বিধবা নারীকে, যে হয়তো আজও জানে না তার স্বামী এখনো বেঁচে আছে নাকি মারা গেছে। আমি স্মরণ করছি ওই সকল যোদ্ধাদেরকে যারা বিগত এই শাসনামলে, এই ফ্যাসিস্ট সরকারের আমলে যারা দেশের বিভিন্ন প্রান্তে নির্যাতিত হয়েছে। আমি স্মরণ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে যারা এই বিগত 15টি বছর এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের মুখেও এই ফ্যাসিস্টের চোখে চোখ রেখে তারা আন্দোলন সংগ্রামের রাজপথে ছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই জুলাই বিপ্লব বা এই জুলাই গণ অভ্যুত্থান আমরা শুধু 36 দিনের কাউন্ট করি, কিন্তু এই 36 দিনেই এই জুলাই অভ্যুত্থান কিন্তু হয়নি। এই জুলাই অভ্যুত্থানের প্রস্তুতি বিগত 15 বছর ধরে দেশের প্রত্যেকটি মানুষ নিজের মধ্যে লালন করেছে। ফলে যখনই শিক্ষার্থীরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে ডাক দিয়েছে, দেশের প্রত্যেকটি মানুষ তাদের অবস্থান থেকে রাস্তায় নেমে এসেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কবি সুকান্ত ভট্টাচার্যের ভাষায় বলতে গেলে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এখানে যেই সময় হয়ে গেছে, খুব বেশি বক্তব্য অনেকের কাছে এই ঝলসানো রুটির মতো লাগতে পারে। ঠিক তেমনি এই জন্য সময় বেশি নেব না, কিন্তু কিছু কথা একদম না বললেই নয়। আপনারা জানেন, যখন আমাদের প্রথম স্বাধীনতা 71 সালে আমরা পেলাম, তার পরবর্তী সময়গুলোতে দেশের মানুষ স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা তারা কিন্তু পায়নি। দেশের মধ্যে খুন, গুম, হত্যার হাজানি এমন পরিমাণে চলছিল যে ক্যাম্পাসগুলোতে হত্যার একটা লড়াই শুরু হয়ে গিয়েছিল, প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল, ধর্ষণের প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। আপনারা জানবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা ধর্ষণে সেঞ্চুরি করে সেটা আবার তারা উদযাপন পর্যন্ত করেছিল। তারই পরিপ্রেক্ষিতে মরহুম পীর সাহেব হুজুর চরমনাই
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করে। লক্ষ্য উদ্দেশ্য কি? খুবই সিম্পল, রুহানিয়াত ও জিহাদের সমন্বিত একটি প্রয়াস, যে শিক্ষার্থীরা তাদের জায়গা থেকে তারা নৈতিক থাকবে, তারা আদর্শবাদী থাকবে, তারা দেশ গঠনের ব্যাপারে প্রয়োজনে তারা জিহাদের ময়দানে, বিপ্লবের ময়দানে তারা রাজপথে নেমে আসবে। আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার সেই পথে কাজ করে যাচ্ছে। গত 2-3 দিন আগে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। সেখানে ভিসি স্যারের সাথে আমাদের যেখানে ভাইস চ্যান্সেলর আছেন তার সাথে যখন কথা বলি, কথা শেষ পর্যায়ে বিদায় নেওয়ার সময় ভাইস চ্যান্সেলর স্যার আমার হাত ধরে বলেন যে আমরা ছাত্র আন্দোলনকে জানি। তিনি বলতেছিলেন যে ক্যাম্পাসে আমরা যা কিছু করি না কেন, এখানে শিক্ষার্থীদেরকে আমরা যাই পড়াই না কেন, এখানে রাষ্ট্র পড়াই, বিজ্ঞান পড়াই, সায়েন্স পড়াই, কমার্স পড়াই, যত কিছুই পড়াই না কেন, কিন্তু আমার কাছে মনে হয় একটা জায়গায় এসে আমরা থেমে যাই, সেটা হলো নীতি এবং নৈতিকতার এই জায়গা। তখন ভিসি স্যার আমাকে বলেছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা শিক্ষার্থীদের নীতি নৈতিকতা তৈরির যে জায়গাটায় কাজ করতেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের কাজকে আরও বেগবান করেন। সেই জায়গা থেকে আমরা বলবো পুরো বাংলাদেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রুহানিয়াত ও জিহাদের সমন্বিত যে একটি প্রয়াস, সেই কথারই তারা বাস্তবে প্রমাণ করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই দীর্ঘ পথ চলা আমাদের জন্য এত কিন্তু সহজ ছিল না। আপনারা জানেন ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন পর্যায়ে এসে এসে কিন্তু নানান ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে। 2019 সালে যখন আমরা ডাকসু নির্বাচনে প্রথম প্রতিযোগিতা করি, সেখানে যখন ডাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে আমরা যাই, ক্যাম্পাসে 25 থেকে 30 বছর পরে সর্বপ্রথমবারের মতো যখন ছাত্র আন্দোলন ক্যাম্পাসে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দেয়, তখন ক্যাম্পাসের একটি পক্ষ তারা বলেছিল ক্যাম্পাসে ঈশা কার্যক্রম করতে পারবে না। তাদের যুক্তি কি? তাদের দাবি ছিল যে ক্যাম্পাসে কোনো ইসলামী রাজনীতি চলবে না। তখন আমরা বলেছিলাম ক্যাম্পাসে যদি গণতন্ত্রের রাজনীতি চলে, ক্যাম্পাসে যদি সমাজতন্ত্রের রাজনীতি চলে, ক্যাম্পাসে যদি মাও সেতুংয়ের রাজনীতি চলে, ক্যাম্পাসে যদি আব্রাহাম লিঙ্কনের রাজনীতি চলে, তাহলে এই ক্যাম্পাসে মুহাম্মদের রাজনীতি চলতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই পথ চলা থেকে এখন পর্যন্ত দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আপনারা খোঁজ নিন, কোন ছেলেটি তার ডিপার্টমেন্টে তার রেজাল্ট ভালো, কোন ছেলেটি তার আচরণ ভালো, কোন ছেলেটি নৈতিকতায় সেরা, কোন ছেলেটি আপনি গেলে তাকে দেখলে আপনাকে ইসলামের কথা মনে পড়বে, তাকে দেখে খাঁটি মুমিন হিসাবে মনে করবে। আপনি খুঁজে দেখেন ওই ছেলেটির পিছনে ক্যাম্পাসে আছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পথ চলায় আপনারা জানেন আমাদের স্লোগান কি? রুহানিয়াত ও জিহাদ। এই 5ই আগস্ট যে আমাদের গণ অভ্যুত্থান হয়, সেই গণ অভ্যুত্থানে কিন্তু সূচনা থেকে ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথে ছিল। এই যে আমাকে দেখছেন, আমার মুখের এখানে এখনো যে দাগ আছে, এই আন্দোলনের দাগ মুখে নিয়ে আমি চলছি। আমাদের শত সহস্র বন্ধুরা দেশের প্রতিটি অঙ্গনে অঙ্গনে, প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আহত হয়ে তারা এখন পর্যন্ত দেশের জন্য কাজ করে যাচ্ছে। আপনারা জানেন আমাদের 22 জনেরও বেশি বন্ধু এই আন্দোলনে তারা শহীদ হয়েছে। সুতরাং বলবো বিপ্লবের অগ্রসেনানী হলো ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যখন দেশের রাজনৈতিক দলগুলো পর্যন্ত তারা সাহস করে রাজপথে আসতে পারেনি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের শুরু থেকে রাজপথে ছিল। 15ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আক্রমণ করে, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দল হিসাবে সামনে চলে আসে। তারা বিবৃতি দেয়, 17ই জুলাই প্রোগ্রাম করে, এবং যদি রাজপথের কথা বলেন অফিসিয়ালি স্বীকৃতি দিয়ে সর্বপ্রথম রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনারা জানেন 4 তারিখে যেই দিন বাংলাদেশের সবথেকে বেশি পরিমাণ শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে, যেই দিন সবথেকে বেশি পরিমাণে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, ওই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির তার নেতৃত্বে লাখো মানুষের মিছিল নিয়ে শাহবাগে ছাত্র জনতার সাথে একত্রিত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই দেশে কোনো নতুন পরিচিতি না, নতুন কোনো নাম না। ফলে যদি রাজনীতি নির্মাণের ক্ষেত্রে, আগামীর বাংলাদেশ নির্মাণের ক্ষেত্রে কোনো জায়গাতে ইসলামী আন্দোলনকে যদি সাইড করার চেষ্টা করা হয়,
ইসলামের যে চেতনা, ইসলামী ছাত্র আন্দোলনের যে চেতনা, সেই চেতনা থেকে যদি বাইপাস করা হয়, তাহলে এই গত আন্দোলনের যে যোদ্ধারা, তার যোদ্ধার বৃহত্তম অংশ আমরা কিন্তু এখনো রাজপথে আছি। এখন আমরা দেখছি কি, শিক্ষা সংস্কারের নামে বিগত সরকার আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষা থেকে দূরে সরে রেখেছিল। এখন নতুন যে সরকার এসেছে, সেই সরকারও একই পথে হাঁটছে। আপনারা জানেন যে নিষিদ্ধ যে ট্রান্সজেন্ডার সহ যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত বাদ দেওয়া হয়নি। ফলে আজকের এই সম্মেলন থেকে ঘোষণা করতে চাই, সরকার যদি কোনোভাবে আবারও ইসলাম বিরোধী কোনো কন্টেন্ট, ইসলাম বিরোধী কোনো আলোচনা যদি পাঠ্যপুস্তকের মধ্যে রাখে, ইসলামী ছাত্র আন্দোলন কিন্তু পুনরায় গণজাগরণ তৈরি করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই আন্দোলনে আমাদের এই মানিকগঞ্জে যারা নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু আজকের এই স্টেজে বসা আছে। আগামীর মানিকগঞ্জ বিনির্মাণে, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই মানিকগঞ্জের ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ এবং যারা আছেন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, সেই প্রত্যাশা সবার কাছে জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের যেই সংগ্রাম, আমাদের যেই চিন্তা, আমাদের যেই চেতনা, এই চেতনার পথে এই মানিকগঞ্জে অন্য যত ছাত্র সংগঠন আছেন, অন্য যত সাধারণ শিক্ষার্থী ভাইরা আছেন, সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা সবাই একত্রিত হয়ে আসুন, আপনারা সবাই কাছাকাছি হয়ে আসুন। একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই আগস্টে যেভাবে আন্দোলন করেছিলেন, দেশ গড়ার প্রত্যয়ে সামনের দিনগুলোতে আপনারা সবাই আবার একত্রিত থাকুন, সেই আশা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই মানিকগঞ্জে ছাত্র আন্দোলনের গত সেশনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যারা দায়িত্ব পালন করেছিলেন, আজকের এই সম্মেলন থেকে 2024 সেশনের তাদের কমিটি আমি মুলতবি ঘোষণা করছি। একই সাথে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার 2025 সেশনের কমিটি ঘোষণা করছি। আপনারা যারা আছেন সবাই ভাইদেরকে সহযোগিতা করে, সাহায্য করে আন্দোলনের কার্যক্রমকে চালিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমাদের 2025 সেশনে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিজানুর রহমান, সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ ইমন মিয়া, দেখবেন, হ্যাঁ সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি যার নাম বলেন, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার দায়িত্বের নাম বলেন, নির্বাচিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হাসিল ও কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানোকেই আমার জীবনের সর্বপ্রধান কর্তব্য বলে মনে করব। আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এবং নিয়ম শৃঙ্খলা ও ইনসাফ বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করব। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথভাবে পালন করব। আমি দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা ও সংরক্ষণের লক্ষ্যে আজীবন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকব। আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা পালনের তৌফিক দান করুক। আমিন।